গল্পের শুরুতে দেখা যায় এই লোকটিকে। সে হচ্ছে একজন চা বাগানের শ্রমিক। তার নাম হচ্ছে টুগার। টুগার এই গুদামঘরেই থাকে। সে রেডিওতে গান লাগিয়ে মদ খাচ্ছিল। ঠিক তখন গুদামঘরের পাশ থেকে আচমকা একটি শব্দ ভেসে আসে। টুগার তখন তার হাতে থাকা লাইটটি দিয়ে সেখানে দেখে। হঠাৎ তার সামনে একটি কালো বিড়াল চলে আসে। টুগার তখন বিড়ালটিকে দেখে, এরপর মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে। তখন দেখা যায় রেডিওর গানটি আপনা আপনিভাবে পাল্টে যায়। তখন সেখানে একটি ভীতিকর কণ্ঠে গান চালু হয়ে যায়। এরপর গুদামঘরের লাইটগুলো ঝিঝি করতে থাকে। টুগারকে দেখা যায় ঘুমের মধ্যে তার খিঁচুনি উঠেছে। এরপর একটু ছটফট করে ঘুম থেকে উঠে বসে। আর ঠিক তখনই রেডিওতে থাকা গানটি বন্ধ হয়ে যায়। এরপর দেখা যায় টুগার কাউকে দেখে ভয় পেয়ে ওঠে। আর তখন একটি রশি এসে টুগারের গলা পেঁচিয়ে ধরে। তখন সেখানে উড়ন্ত একটি ভয়ঙ্কর মাথাকে দেখা যায়। এরপর সেই মাথাটি টুগারকে মেরে ফেলে। দেখা যায় টুগারের দেহ রশির সাথে ঝুলছে। এরপর দেখা যায় রারা ও সুলতানকে। তারা কোনো একটি বিশেষ কাজ শেষ করে 2 বছরের জন্য হানিমুনে গিয়েছিল। আজ তারা গ্রামের বাড়িতে ফিরছে। তখন গ্রামে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সুলতান চা বাগানের দিক তাকাতেই দেখে কেউ যেন দাঁড়িয়ে তাকে দেখছে। এরপর তারা গ্রামের বাড়িতে চলে আসে। সেদিন রারা তার চায়ের ফ্যাক্টরিতে আসে এবং দেখে এই 2 বছর ধরে তাদের চা বাগানের ফসল ভালো আসছে না। আর গত 2 বছর ধরেই আবহাওয়া ও কীটপতঙ্গ যেন ফসলের পিছুই ছাড়ছে না। সেজন্য রারা বড়সড় একটি লসের সম্মুখীন হয়। সেদিন রাতে রারা ও তার স্বামী ঘুমাচ্ছিলেন। হঠাৎ রারার ঘুমের মধ্যে খিঁচুনি উঠতে থাকে। রারা ছটফটানির শব্দ শুনে সুলতান উঠে যায়। সুলতান দেখে রারা অস্বাভাবিকভাবে ছটফট করছে। কোনোভাবেই সুলতান রারাকে স্বাভাবিক করতে পারছিল না। তখন সুলতান জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপর ওনাকে দেখানো হয়। ওনার নাম হচ্ছে জুকু। এই জুকু হচ্ছে রারা ও সুলতানের অ্যাসিস্ট্যান্ট। জুকু নামাজ শেষ করে সুলতানের চিৎকার শুনতে পায়। আর তড়িঘড়ি খেয়ে জুকু সেদিক যাচ্ছে। এরপর এদিকে হঠাৎ রারা সুলতানকে ছুঁড়ে ফেলে দেয়, যেন রারাকে কোনো জিন নিয়ন্ত্রণ করছে। ঠিক তখনই সেখানে জুকু চলে আসে। এরপর জুকু পানির মধ্যে কিছু পড়ে। তারপর সে পানি রারার উপরে কয়েকবার ছিটিয়ে দিতেই রারা স্বাভাবিক হয়ে যায়। রারা স্বাভাবিক হয়ে জুকুকে তার রুমে দেখে রেগে যায়, কারণ বাহিরের কাউকে রারা তার রুমে আসতে দেয় না। এরপর জুকুকে রারা সেখান থেকে বের করে দেয়। তখন রারা বলতে থাকে, আমার শরীরে জল আসলো কোথায় থেকে? মানে এতক্ষণ যা কিছু ঘটেছিল তার আর কিছুই মনে নেই। এরপর সেদিন সকালে সুলতান জুকুকে ধন্যবাদ জানায় কাল রাতের জন্য। সময়টা আবার চলে আসে রাতের বেলায়। দেখা যায় সুলতান রেডিওতে একটি গান লাগিয়ে বই পড়ছিল। হঠাৎ গানটি পাল্টে সে ভীতিকর কণ্ঠে বলা গানটি চলে আসে। সুলতান সেটা লক্ষ্য করে উঠে আসে রেডিওর কাছে। সুলতান তখন ভয় পেয়ে রেডিওর গানটি পাল্টে দেয়। সুলতান চলে যেতেই
আবার সে গানটি বেজে ওঠে। সুলতান ভয় পেয়ে রেডিও বন্ধ করে দেয়, কিন্তু তারপরে রেডিও চলছে। তাই সুলতান রেডিওর মেইন লাইন খুলে ফেলে। এতে করে রেডিওতে চলতে থাকা গানটি বন্ধ হয়ে যায়। এর একটু খানিক বাদই রেডিওর ভিতর থেকে কেউ যেন অট্টহাসি আসতে থাকে। তখন সুলতান ভয় পেয়ে রুমে এসে দরজা বন্ধ করে দেয়। দরজা দিয়ে পিছনে তাকাতেই দেখে রারা জানালার দিক ইশারা করছে। সুলতান জানালার দিক তাকালে দেখে জানালার বাইরে সে উড়ন্ত মাথাটি চলে এসেছে। সে উড়ন্ত মাথাটিকে সুলতান দেখে ভয়ে চিৎকার করে সেখান থেকে চলে যায়। আর রারাকে দেখা যায় তার আবার খিঁচুনি উঠেছে। সুলতান তখন অন্য একটি জানালা দিয়ে জুকুকে ডাকতে থাকে। জুকু তখন সুলতানের চিৎকার শুনে সাথে সাথে সেখানে আসে। এরপর জুকু সুলতান রুমে যাওয়ার সময় দরজাটা আচমকা বন্ধ হয়ে যায়, আর সে একই সময় বিদ্যুৎ চলে যায়। তখন জুকু আর সুলতান রুমের দরজা খুলে ভিতরে আসতেই দেখে রারা হাওয়াতে ভাসছে। সুলতান সেটা দেখে চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। আর তখন জুকু সূরা পড়া শুরু করে দেয়। দেখা যায় একটু পরেই রারা নিচে পড়ে যায়। এরপর রারার জ্ঞান ফিরলে রারা সে জুকুকে আবার তার রুমে দেখতে পায়। তখন রারা গতরাতের মতোই জুকুকে বের করে দেয়। এরপর রারা সুলতানের সাথে রেগে যায়, কারণ সুলতান বাহিরের মানুষকে তার রুমে নিয়ে এসেছে। পরের দিন সকালে সুলতান খবরের কাগজে দেখতে পায় তার ছোটবেলার বন্ধুকে। তার বন্ধুর নাম হচ্ছে ইউসুফ। ইউসুফ খুব ভালো চারপুচ করতে পারে। তাকে নিয়েই আজকের খবর। দেখা যায় ইউসুফের অফিসে এখানে জিনের আসর করা ব্যক্তিদের ঠিক করা হয়। সেখানে সুলতানকেও দেখা যায়। সুলতান তার সাথে ঘটা ঘটনাগুলোর জন্য ইউসুফের কাছে এসেছে। আর ঠিক তখনই জিনের আসর করা একটি মেয়ে সেখানে চলে আসে। তখন মেয়েটির ভিতরে জিনটি ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। আর সেই সময় সেখানে ইউসুফ চলে আসে। তিনি এসে বিড়বিড় করে কিছু একটা পরে সেখান থেকে জিনটিকে তাড়িয়ে দিতেই মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। তারপর মেয়েটিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর ইউসুফের সাথে সুলতানের পরিচয় হয়। ইউসুফও তার ছোটবেলার বন্ধুকে চিনতে পারে। সুলতান তখন তার ও রারার সাথে ঘটা ঘটনাগুলোর কথা ইউসুফকে বলে। এর পরের দিন ইউসুফ চলে আসে সুলতানদের বাড়িতে। ইউসুফ এসে এক গ্লাস জলের মধ্যে কিছু একটা ছিটিয়ে দেয় আর বলে, এই জলটা যদি কালকে কালো হয়ে যায় তাহলে তোমাদের বাড়িতে জিনের অস্তিত্ব রয়েছে, আর যদি কাল জলটা পরিষ্কার থাকে তাহলে এই বাড়িতে কোনো সমস্যা নেই। সেদিন রাতের বেলা সুলতান আর রারা খাবার খাওয়ার সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। তখন সুলতান উঠে আসে মোমবাতি জ্বালানোর জন্য। মোমবাতি জ্বালাতে গেলে একটা বাতাস এসে আগুনটিকে নিভিয়ে দেয়। এরপর উপরের জানালাগুলো হঠাৎ করে খুলে যায়। এবার সুলতান ভয় পেয়ে রারার কাছে চলে আসে। তখন রারা মোমবাতিতে আগুন ধরায়। মোমবাতির আলোতে দেখা যায় খাবারের টেবিলে একটি কাটা মাথা। মাথাটি থেকে সুলতান ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আর সে কাটা মাথাটি বলে ওঠে, এরপর সিনটা কাট হলে দেখা যায় সুলতানকে। সুলতান অতিরিক্ত ভয় পেয়ে তার জ্বর চলে এসেছে। সেদিন সুলতানকে দেখতে আসে ইউসুফ। সেখানে রারা ও ইউসুফের পরিচয় হয়। এরপর ইউসুফ সুলতানের কাছে এসে বসে। ইউসুফ গ্লাসের জলের দিক লক্ষ্য করে। দেখা যায় জলটি সম্পূর্ণভাবে কালো হয়ে গিয়েছে।
ইউসুফ উঠে জলটি হাতে নেয় আর ভালো করে দেখতে থাকে। আর তখন রারা বলে, আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে যত টাকা চাও তত টাকাই দিব। দেখা যায় ইউসুফ তার বানাসপাতি জাদুর মাধ্যমে সে আত্মাটিকে ডাকতে থাকে। ইউসুফ আত্মাটিকে ডাকতে ডাকতে রারার বাবার রুমের দিক যাচ্ছে। ঠিক তখনই রারা এসে বাধা দেয় যে তার বাবার রুমে কেউ যেতে পারবে না, তাই ইউসুফের বানাসপাতি জাদু এখানেই শেষ করতে হয়। সেদিন রাতে তারা সবাই মিলে খাবার খাচ্ছিল। তখন ইউসুফ এই ঢাকনাটি উঠাতে গেলে সুলতান তার হাত ধরে। এরপর সুলতান উঠে দাঁড়িয়ে যায়। তখন ইউসুফকে ঢাকনাটি উঠাতে বলে সুলতান, সুলতানের ভাবনা ছিল ওই কাটা মাথাটি যদি এই ঢাকনার নিচে থাকে, এটা ভেবেই সুলতান উঠে যায়। তখন ইউসুফ ঢাকনাটি উঠিয়ে চিৎকার দিয়ে উঠে সুলতানকে ভয় পাওয়ানোর জন্য। এরপর রারা দেখে সুলতানের পিছে জানালার বাইরে সে কাটা মাথাটি দাঁড়িয়ে রয়েছে। সেটা দেখে রারা জোরে চিৎকার করে ওঠে। আর রারাকে চিৎকার করতে দেখে সুলতানও চিৎকার দিয়ে রারার পিছনে চলে আসে। এরপর ভালো করে দেখলে দেখা যায় জানালার বাইরে কিছুই নেই। এর পরদিন ইউসুফ চলে আসে সুলতানদের বাড়িতে। ইউসুফ এখানে থেকেই তার কাজ চালিয়ে যাবে। সিনটা রাতের বেলায় চলে আসে। দেখা যায় ইউসুফ বানাসপাতি জাদু আবার শুরু করে দিয়েছে এবং সে উড়ন্ত মাথার আত্মাটিকে ডাকতে থাকে। তখন কেউ যেন এসে দরজায় ধাক্কাচ্ছে। ইউসুফ উঠে আসে দরজার কাছে, আর সুলতান ভয় পেয়ে রারার পিছনে দাঁড়িয়ে রয়েছে। ইউসুফ গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউই নেই। ঠিক তখনই একটি দমকা বাতাস এসে রুমের সবকিছু নিভিয়ে দেয়। আর পিছনের দরজা দিয়ে সে উড়ন্ত মাথার আত্মাটি চলে আসে। আত্মাটি এসেই রারাকে বলে, আমাকে আমার শরীর ফিরিয়ে দাও। তখন সেখানে ইউসুফ চলে আসে এবং সে উড়ন্ত মাথার আত্মাটিকে থামতে বলে। তখন সে উড়ন্ত মাথার আত্মাটি ইউসুফকে ছুঁড়ে ফেলে দেয়। আর সেটা দেখে রারা তার স্বামীকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু উড়ন্ত মাথার আত্মাটি তাদের কাছে চলে আসে আর বলে, ত্রিনীল, আমার শরীর আমাকে ফিরিয়ে দাও। ঠিক তখনই সেখানে ইউসুফ এসে কাটা মাথাটির চুলে ধরে। এরপর বিড়বিড় করে কিছু পড়তে পড়তে আত্মাটিকে বাহিরে এনে দূরে ছুঁড়ে মারতেই আত্মাটি অদৃশ্য হয়ে যায়। সেদিন সকাল হতেই এই লোকটিকে দেখা যায়। তিনি এসেছেন টুগারকে খুঁজতেন। তিনি টুগারের বন্ধু হন। টুগার আজ 6 দিন ধরে নিখোঁজ, তাই লোকটি টুগারের রুমে যায়। তখন তিনি ভয়ে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে আসে, কারণ সেখানে রশির সাথে ঝুলেছিল টুগারের নিথর দেহটি। তারপর চিৎকার শুনে সেখানে সবাই চলে আসে। এখানে শুধু টুগারেরই মৃত্যু হয়নি, সব মিলিয়ে এখানে 12 থেকে 15 জনের মৃত্যু হয়েছে। তারপর টুগারের লাশটি গাড়ি করে নিয়ে যায় কবর দেওয়ার জন্য। এরপর দেখা যায় সব শ্রমিকরা দল বেঁধে কাজ ছেড়ে চলে যাচ্ছে। তখন সেখানে জুকু আসে তাদের বোঝাতে। এরপর সেখানে সবাই বলে, এখানে আমরা কাজ করলে এক এক করে মারা যাব, তার থেকে ভালো আমরা সবাই চলে যাচ্ছি। এরপর তারা সবাই কাজ ছেড়ে চলে যায়। সেদিন রাতে সুলতান এসেছে ইউসুফের রুমে। সুলতান এসে দেখে ইউসুফ অনেক কিছু জেনে গেছে তার আর রারার বিষয়ে। আর সে রাতেই রারার বাসার কাজের ছেলেটি ইউসুফকে রারার নানুর কাছে নিয়ে আসে। এই মহিলাই হচ্ছে রারার নানু। তারপর এই মহিলা তার মেয়ে আরায়ুর কথা বলতে শুরু করে ইউসুফের কাছে। ইনি হচ্ছেন আরায়ু। আরায়ু দর্জির কাজ করেন এবং তিনি তেমন একটি সুন্দরী ছিলেন না। তার খুব ধনী হবার শখ, তাই আরায়ু এক কালো জাদু করা ত্রান্তিকের কাছে চলে আসে।
তখন সেখানে তান্ত্রিক কালো কিছু একটা জবাই দিয়ে তার রক্ত খেতে দেয় আরায়ুকে, আর আরায়ু সে রক্তটি খেয়ে ফেলে। এই রক্ত খাওয়ার মানেই হচ্ছে শয়তানকে ঈশ্বর মানা। এরপর দেখা যায় এখন আরায়ু রাস্তায় বের হলে তার দিক সবাই তাকিয়ে থাকে, কারণ তার সৌন্দর্যের বৃদ্ধি পেয়েছে। এক সময় আরায়ুকে একজন ধনী ব্যক্তি দেখে, এরপর সে ব্যক্তি আরায়ুকে বিয়ে করে নেয়। আরায়ুর ধনী হবার শখ পূর্ণ হলো আজ। আরায়ুর স্বামীর নাম হচ্ছে উইলেম। এভাবেই কিছু মাস যাওয়ার পরে আরায়ু গর্ভবতী হয়, কিন্তু আরায়ু খুশি ছিলেন না তার বাচ্চার প্রতি, কারণ এতে করে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সেজন্য। এরপর 3 বছর পর দেখা যায় বাবা উইলেম তার মেয়ের সাথে খেলছেন। উইলেমের মেয়ের নাম হচ্ছে রারা, কিন্তু উইলেম আদর করে ডাকেন ত্রিনীল। আমরা তাকে রারা বলেই চিনব। রারা তার বাবার সাথে সবসময় খেলা করে, আর রারার মা আরায়ু সবসময় বসে সাজগোজ করে। এভাবেই রারা 18 বছরে পা দিলে রারার বাবা উইলেম রারার নামে সব সম্পত্তি লিখে দেয়। এতে করে আরায়ু ভীষণভাবে রেগে যায়। তখন আরায়ু হাতে একটি পিস্তল নিয়ে উইলেমের দিক ধরে আর বলে, যদি তুমি সব সম্পত্তি আমার নামে না লিখে দাও তাহলে তোমাকেও তোমার মেয়েকে মেরে ফেলব। স্ত্রীর এমন ব্যবহার দেখে উইলেম অসুস্থ হয়ে পড়েন। সেদিন তাদের বাড়িতে ডক্টর এসেছেন। ডক্টর রারার বাবাকে দেখাশোনা করার জন্য সুলতানকে দিয়ে যায়। সেদিন বিকেলে আরায়ু তার মেয়েকে ধরে উইলেমের কাছে নিয়ে আসে। এরপর আরায়ু ধারালো একটি ধাতব নিয়ে রারার গলায় ধরে আর উইলেমকে বলে সব সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য। তখন উইলেম কোনো উপায় না পেয়ে সব সম্পত্তি আরায়ুর নামে লিখে দেয়, আর সেদিন রাতেই উইলেম মারা যায়। উইলেম মারা যাওয়ার সময় তার রুমে ছিল সুলতান ও আরায়ু। ঠিক তখনই রারা সেখানে একটি ধারালো ছুরি নিয়ে আসে, আর কিছু না বলেই তার মা আরায়ুর মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। রারার এমন কাণ্ড দেখে সুলতান ভয়ে চিৎকার করতে থাকে। তখন রারা এসে বলে, তোমাকে আমি বাঁচিয়ে রাখবো শুধু একটি কারণেই, যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। সুলতান তখন ভয়ে ভয়ে রাজি হয়ে যায়। এরপর রারা সুলতানকে সাথে নিয়ে মার দেহটি কবর দিয়ে দেয় আর মাথাটিকে আগুন দিয়ে পুড়িয়ে একটি বাক্সে রেখে দেয়। এইসব কিছুই রারার নানু ইউসুফকে বলে। এরপর ইউসুফ বিদায় নেওয়ার পথে সেখানে সুলতান আসে আর একটি ছুরি দিয়ে ইউসুফের মাথা আলাদা করে ফেলে। সুলতান ইউসুফকে মারার কারণ হচ্ছে ইউসুফ সুলতানের ব্যাপারে সব জেনে গিয়েছে, তাই তাকে সে মেরে ফেলেছে। সে একই রাতে দেখা যায় রারা ঘুমাচ্ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেলে রারা সুলতানকে খুঁজে পায় না, তাই রারা সুলতানকে খুঁজতে বের হয়। দেখা যায় জানলার পিছনে দাঁড়িয়ে রয়েছে সে আত্মাটি। তখন আত্মাটি বলে, ত্রিনীল, আমাকে আমার শরীর ফিরিয়ে দাও। এই কথা বলে রারাকে ছুঁড়ে ফেলে দেয় সে আত্মাটি। রারা ভয় পেয়ে দূরে সিঁড়ি দিয়ে নামার পথে তখন রারা সিঁড়ি থেকে পড়ে যায়। দেখা যায় রারার দিক এগিয়ে আসছে সে মাথাটি। রারা কোনোভাবে সেখান থেকে তার রুমে চলে আসে, এসে দরজা জানালাগুলো বন্ধ করে ফেলে। আর এদিকে দেখা যায় সুলতানকে। যেখানে আরায়ুর মাথাটি রাখা হয়েছিল সুলতান সেখানে চলে এসেছে এবং সুলতান মাথাটিকে বের করে হাতে নেয়। তখন সে মাথাটি থেকে বিশ্রী রকমের গন্ধ আসছিল। সিনটা আবার রারার কাছে চলে আসে। রারা দেখে তার রুমের টিভিটি চালু হয়ে গিয়েছে এবং টিভিতে তার মা ভীতিকর কণ্ঠে গান বলছে। হঠাৎ টিভিটি ঝিঝি করে বন্ধ হতেই
টিভির ভিতর থেকে বেরিয়ে আসে আত্মাটি। এরপর রারাকে এদিক সেদিক হয়ে কাটা মাথাটি তাড়া করতে থাকে। একসময় রারার মায়ের শয়তানি আত্মা রারাকে মেরে ফেলতে শুরু করে। এরপর সুলতানকে দেখা যায়, সে ওই কাটা মাথাটি বের করে কবর দিয়ে দিতেই রারাকে ছেড়ে আত্মাটি চলে যায় আর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কি ভেবেছেন এখানেই সবকিছু ঠিক হয়ে গিয়েছে? না, এখনো এখানে কিছুই ঠিক হয়নি। দেখতে থাকুন। সেদিন রাতে সবশেষে রারা গোসলে যায় আর সুলতান বারিন্দাতে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করেই লাইটগুলো ঝিঝি করতে থাকে। দেখা যায় রারার পায়ের কাছ থেকে সে কাটা মাথাটি ভেসে উঠেছে আর সুলতানের সামনে সে আত্মাটি চলে এসেছে। তারা দুজনেই একসাথে জোরে চিৎকার করে ওঠে। এরপর দেখা যায় সে আত্মাটি সুলতানকে উপর থেকে নিচে ফেলে দেয়। এতে করে সুলতান সেখানেই মারা যায়। এরপর সেখানে রারা এসে সুলতানের মৃতদেহ দেখে চিৎকার করতে থাকে। পিছন থেকে ত্রিনীল বলে ডাক দিয়ে ভয়ঙ্কর আত্মাটি রারাকে মেরে ফেলতে শুরু করে। এরপর সে আত্মাটি জানলা দিয়ে রারাকে নিচে ফেলার চেষ্টা করে আর রারা তখন জোরে জোরে চিৎকার করতেই থাকে। রারার চিৎকার শুনে সেখানে মসজিদের হুজুর সাহেব চলে আসে এবং হুজুর সাহেবের সাথে আরও কিছু লোক এসেছে। তখন সেখানে হুজুর উজ্জুকু সূরা পড়া শুরু করে দেয়। এবার সে আত্মাটি হুজুরের দিকে আসার চেষ্টা করে আর সে আত্মাটি ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। হুজুর সাহেব তখন আরো জোরে জোরে সূরা পড়লে সে আত্মাটি আগুনের মতো ছাই হয়ে যেতেই হুজুর সাহেব নিচে পড়ে যায়। এইভাবেই রাতটা পার হয়ে সকাল হয়। সুলতানকে কবর দিয়ে বাড়ি ফেরার পথে দেখা যায় একটি হাত কবর থেকে উঠে আসে। আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে।